তো হ্যালো ফ্রেন্ডস, তো এখানে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে রয়েছে হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে ভাজা করব। আর এই যে টমেটো পেঁয়াজ এখানে কেটে রেখে দিয়েছি আমি আগে। তো এটাকে এখন রান্না করে নেব আর কাঁচা লঙ্কা ভাজা করব। তো চলো সঙ্গে থাকো। তো তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি নড়ে চাড়ে ভাজাটা উঠিয়ে নেব। এই যে কড়াইটা মাঝে লেগে গেছে, বসে গেছিল। এই যে সবজিটা আমার তরকারিটা হয়ে গেল, এটাকে নামিয়ে নেব এখন। তো তোমাদেরকে আমার ব্লগটা শেষ এন্ড থেকে দেখার জন্য অনুরোধ রয়েছে। তো সবাই আমার ব্লগটা এনজয় করো, তো সঙ্গে থাকো, সুস্থ থাকো। হয়ে গেল, তো চলো পরে কথা হবে। এই কাঁচা লঙ্কাগুলো এখন ভেজে নেব, ভাজা করে নেব আমি। এখানে আমি কড়াইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ। তো লবণ দিয়ে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলোকে। আমি তো এইভাবেই ভাজি, তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্ট করে বলবা। তারপরে এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। তো আমার রান্না করা হয়ে গেল। তো এখন আমি গ্যাসটাকে চুলাটাকে মুছে নেব, মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব। চলো এই যে গাইস, তো এখন বাজে হচ্ছে 10:30। তো আমি এখন ক্যামেরার সামনে আসতে পারলাম। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। তো এখন আমি স্নান করে নেব। এই যে এইটা হচ্ছে কলপার, তো স্নান করে নেব। তো চলো সঙ্গে থাকো। তো এখানে আমার স্নান করা হয়ে গেছে। তো এইখানে বাইরে আসছি হচ্ছে কাপড় শুকাতে দিতে। তো ক্যামেরা ধরে আছে আমার ভাইটা, ক্যামেরা ওদিক ওদিক করে যাচ্ছে শুধু ক্যামেরাকে ধরা পাচ্ছে না ভালোভাবে। তো আমি কাপড় শুকিয়ে দিয়ে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো গাইস, আমার কাটাতে হয়েছে, মাছ কাটা হয়েছিল, ওই জন্য আমি পট্টি লাগাইছি। তো প্লাস্টিক বাঁধেছি, কারণ হলো জলে ভিজে যাবে। তবুও ভিজেই গেছে, মনে হয় ভিজেই গেছে। যা পট্টিটা তো তবুও ভিজেই গেল, কি করব। মাছ কাটা হয়েছিল, অনেক ব্যথা করতেছে এখানে, পুরো আঙুলটার মধ্যে হয়ে গেছে। তো তোমাদেরকে আমি যখন পট্টিটা খুলবো না তখন দেখাবো কেমন হয়েছিল। তো ভাতটা আমি বেড়ে নিয়েছি। এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে তরকারিটা, আর এই যে এইটা হচ্ছে কাঁচা লঙ্কা ভাজা। তো এটা দিয়ে আজকে খেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, পরে কথা বলছি। তো গাইস, এখন বাজে হচ্ছে 3টা। তো অনেক 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 ঠান্ডা লাগছিল, ওই জন্য আমরা এখানে
লকড়িগুলো ধরাইছি, পোয়াচ্ছি। পাগুলো অনেক ঠান্ডা লাগছিল আমার, ওই জন্য আমার বোনটাকে বললাম যে পোরটা ধরিয়ে দে, আমি পোয়াবো। মেয়েটাকে নিয়ে এখানে বসে আছি, পোয়াচ্ছি। তো অনেক ঠান্ডা লাগছিল যে কিভাবে আগুনটা জ্বলছে। আমার মাম্মাটা দেখো পাটাকে উঠাচ্ছে। এই যে আমি কাপড় করে নিয়ে আসলাম, পাগুলো সেকে টেকে ওই দিক দিয়ে। তো ভেজাই ছিল, কাপড়গুলো শুকায়নি। আজকে তো একটু রোদ দেয়নি, যেমনকার কাপড় তেমনই ছিল। তো কাপড়গুলোকে আমি এখন রেখে দেবো ওখানটায়। তো চলো সঙ্গে থাকো। আপনাদেরকে আমার পুরো হোম টুয়ারটা দেখাচ্ছি। তো চলো ভিতরে যাচ্ছি। তো এই হচ্ছে মেন গেটটা, এটা হচ্ছে মেন গেট। তো মেন গেটে চলো ভিতরে। তো এই যে আপনাদেরকে দেখাই দিই, এখানে গরুটা বাঁধছি আমরা। এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার নিজের বাড়ি না। তো এখানে হচ্ছে গরুটা বাঁধি এই জায়গাটাতে। আর এই যে দেখো, এটা হচ্ছে ঠাকুর বাড়ি। এখানে বিশ্বরী ঠাকুর আছে, আর হনুমান ঠাকুর আছে, মনসা ঠাকুর আছে। তো চলো এইদিকে চলো। এই যে এটা হচ্ছে গরু ঘর, এখানে গরুটা আছে। এই যে এটা হচ্ছে গরু ঘর, চলো এইদিকে। আর এই যে এটা হচ্ছে আমার বাবার রুমটা, এটা আমার যে সৎমাটা আছে তার রুমটা। এটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, এখন তালা মারিয়ে দিয়েছে। তো চলো আমার রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমার রুম। তো চলো ভিতরে যাবো। তো এই যে এটা হচ্ছে আমার কিচেন রুম, এখানে আমি ভাত টাত রান্না করি, সব কিছু এখানে রান্না করি। আর এই যে এখানেও ঠাকুরগুলো আছে এখানেও। আর এই যে এখানে বইগুলো রাখছি। আর আমার মেয়েটাও কান্না করছে। এই যে এখানে ছোটো মোটো সামানগুলো রাখছি। এই যে এটা হচ্ছে একটা ট্রাঙ্ক, আর এটা হচ্ছে একটা ট্রাঙ্ক। আর ওই যে আমার মাম্মাটা বসে আছে ওখানে, দেখো কি মাম্মা বসে আছো তুমি। বিছানাগুলো আমি আজকে উঠাইনি, মামাটা বসতে শিখে গেছে তো ওই জন্য অল্প অল্প বসতে পারছে। চলো বাইরে আর একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এদিকে আছে হচ্ছে কলপাটটা, এই যে এটা হচ্ছে কলপাট। তো এখানে আমরা স্নান দান করি, কাপড় কাচি। তো চলো এই যে এটা হচ্ছে রান্নাঘর, আমার বাপের বাড়ির রান্নাঘর। তো এই যে করে দেখিয়ে দে একবার। এই যে ওরা চুলার মধ্যে রান্না করে। আর এইদিকে দেখাই দে লক্করগুলো আছে, আর এই যে সামানগুলো। তো অন্য ঘরে চলো। এই যে একটা ঘরে, এটা হচ্ছে এখানেও শুয়ে আমার ভাইগুলো এখানে থাকে। তো এই যে ঘরটা, বিছানাটা এমনি তো আছেই। আর এই যে এখানে বইগুলো রাখে। এটা ছোট ঘর, অতটা বড় ঘর না। তো রান্নাঘরের কাছেই এটা বানিয়েছিল, ওই জন্য আমি ওদের থাকার জন্য এমনি ভালো করে বানিয়ে দিয়েছি। কিন্তু পেপারগুলো ছুটে গেছে, আর তবুও এরা থেকে যায় এখানটায়। তো চলো বাইরে। আর এই যে এখানে লকড়িগুলো রাখে আমার বোনটা, এই যে সাইকেলটা। আর এখানে দেখা, এখানে আমরা পোয়াচ্ছিলাম। এই যে বাসতলিটা আছে আমাদের বাড়িটা এখানে। আর এই যে এখানে হচ্ছে ধানগুলো রেখেছিল, যে অল্প 5 কাঠা লাগাইছিল, এই ধানগুলো এখানে রেখেছে। তো চলো এটাই হচ্ছে আমাদের বাপের বাড়ি হোম টাওয়ার। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও কিছু জিজ্ঞাসা করার মধ্যে থাকে তাহলে জিজ্ঞাসা করে নিবা কমেন্টের মধ্যে। তো আজকের জন্য ভিডিওটা এখানটায় শেষ করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিবা। তো চলো টাটা।